তার হাতে গড়ে ওঠা জাতির কাণ্ডারি আলেম ওলামাগণ, সম্মানিত সুধী মণ্ডলী, আমি এমন একটি প্রোগ্রামে শরীক হতে পেরে মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন খতামান নবীন হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে যার জীবনের উপরে স্মৃতিচারণ অনুষ্ঠান, এটা আমি গতকালকে রাতে সম্ভবত আমাকে মেহেদি মনে হয় রাত 10টা সাড়ে 10টার দিকে বলল যে এরকম একটা কার্ড নিয়ে অফিসে গিয়েছিল, অফিস তখন বন্ধ হয়েছে। আমার বাসায় ফিরতে ফিরতেও রাত প্রায় 12:30 বেজে গেছে। 3টা মাহফিলে শরীক হওয়ার কথা ছিল, তারপরে সকাল থেকেও একটানা আবার খুব মিটিং একের পর এক চলতেছিল, শেষ করে দ্রুত আবার এখানে আসলাম। তা আমাদের জালালউদ্দিন সাহেব উনি বেসিক্যালি পারিবারিক সম্পর্কেই আমাদের সাথে জড়িত। গ্রামের বাড়ি, ওনাদের বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি একই পাড়ায় বাড়ি হলেও অনেকের সাথে অনেকের দেখা যায় যে হয়তো এত গাঢ় সম্পর্ক থাকে না, কিন্তু ওনার বাবা এবং চাচারা আমার আব্বার সাথে এত বেশি সুসম্পর্ক ছিল, বাড়িতে কোন জায়গায় নারকেল গাছ বা কোন গাছটা লাগাতে হবে এটাও ওনার আব্বা যদি কখনো লাগাতে চাইতো তা আমার আব্বার কাছে এসে না শুনে যে লাগাতো না, যে একটা গাছ লাগাতে চাচ্ছে একটু পরামর্শ দাও যে কোথায় লাগালে ভালো হয়। ওনাদের টোটাল বংশে যে লোকগুলো আছেন খুবই সব ঠান্ডা মাথার লোক, কিন্তু গ্রামে যারা বসবাস করে ঠান্ডা লোকগুলোর উপরে জুলুম করার জন্য অনেকে থাকে না, থাকে। সেদিক দিয়ে সে জায়গাটায় আব্বার সাথে সুসম্পর্ক তাদের এ কারণে ছিল যে আব্বা সবসময় তাদের কোনো বিপদ আপদ দেখভালের জন্য সবসময় ভূমিকা রাখতেন। আর এই পর্যায়ের সম্পর্ক ছিল। উনি যে সময় পটিয়া মাদ্রাসায় পড়তেন, আমি তখন তো ছোট, আমার ভাই 4 নম্বর ভাই তখন হাটাজারি মাদ্রাসায় পড়েন। উনি পটিয়া থেকে ফারেক হলেন, আমার ভাই হাটাজারি থেকে ফারেক হলেন। এখন সেইভাবে ওনাকে আমি সবসময় সেজো ভাই বলেই ডাকতাম, মানে ওনাদের বাড়ির ভিতরে উনি সেজো ছিল সন্তান হিসেবে, তা সেজো ভাই বলে ছোটোবেলা থেকে ডাকতাম। উনি যে সময় এই নুরানি প্রশিক্ষণ গ্রহণ করার পরে এই নড়াইলে প্রথম বাড়িতে এসে তখনও বিয়ে শাদী কোনো কিছুই করি নাই, সিঙ্গিয়া বাজার মসজিদে উনি শুরু করলেন প্রশিক্ষণ দেয়া। 40 দিনের একটা প্রশিক্ষণ সম্ভবত এটা হয়, ছাত্রদেরকে সহি কোরআন শিক্ষার জন্য লোকদেরকে এটা দেয়। আমি তখন ক্লাস সম্ভবত 4 বা 3-এর ছাত্র, 4-এর ছাত্র। তা সেই প্রশিক্ষণের ছাত্র আমি ছিলাম, আলহামদুলিল্লাহ। সেখানে বয়স্ক এবং যুবক সহ আমাদের মতো লোক সেখানে প্রশিক্ষণ দিতাম। এবং ওনার ওই প্রথম প্রশিক্ষণ মানে কোরআন তালিম অনুষ্ঠানের, কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের, সেখানে আমার প্রথম স্থান হওয়ার সৌভাগ্য আল্লাহ দিয়েছিলেন। তো সেই কারণে ওনার সাথে যেমন আমাদের পারিবারিক সম্পর্কে একদিক দিয়ে উনি আমার উস্তাদও ছিলেন, আমি সেদিক দিয়ে মনে করি। আর 2 হলো নড়াইলে উনি যে সময় থাকতেন, আমি তো 13 সালে নড়াইলে ফিরে আসলাম লেখাপড়া শেষ করে। আসার পরে এরপরে ওনার সাথে সম্পর্কটা আরও বৃদ্ধি পেতে লাগলো দীর্ঘদিন বাইরে থাকার কারণে। আর জুলুম নির্যাতনের কথা অনেকেই বলেছেন এখানে, সেটা তো সার্বক্ষণিক, মানে মজলুম মানুষকে কিভাবে সহযোগিতা করা যায়। জুলুমের যারা ক্রনন্দনরত অবস্থায় আকাশ বাতাস ভারাক্রান্ত করে উঠছে, তখন ওনার কাছে গেলে, ওনার সংস্পর্শে গেলে এমন কিছু কথা শোনাই দিত যেটা নিয়ে সবাই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারত। এবং যেখানে যে বাড়ি ছিল সে বাড়িতে প্রায়ই আমি মাঝে মাঝে যেতাম, রাতের অন্ধকারেই বা কখনো কখনো ফজরের পর ওখানে যাওয়ার সুযোগ হয়েছে। নিজেও প্রয়োজনে যেতাম জেলখানার নানাবিধ বিষয় নিয়ে। আবার কখনো কখনো উনি নিজেও খবর দিতেন যে এই বাসায় আসিস, তোর ভাবি এটা রান্না করছে বা পিঠা বানায়, সেটা খেয়ে যাস। ওনার জীবনটা যদি সাহাবা আজমাইনদের জীবনের কথা আমরা যা শুনি, ইতিহাসে পড়ি, আমরা কিন্তু অনেকেই ওয়াজ নসিহত করি সেগুলো, কিন্তু আমাদের জীবনের সাথে অনেকের সাথে মেলে না। কিন্তু এটা আমার কাছে মনে হয়েছে এটা ওনার জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত। বাড়িতে ওনার অনেকগুলো ভাই আছে, যে জমিটুকু ছিল আমাকে মাঝে মাঝে বলতো, এক ভাই একরকম ব্যাকামি করে আর এক ভাই একটু বাঁকা হয়, এই করতে করতে প্রতিবার ভাগ করতে বসে, আর ওনারটুকু দিয়ে এক একজনকে শান্ত করে যে আচ্ছা তোর যদি লাগে আর একটু তুই আমার এখান থেকে নে। এক পর্যায়ে ওনারটুকু শেষ হয়ে গেছে। আমাকে একদিন বলতেছে তারপর আর এক ভাই নাকি ফাজলামি করতেছে।
এই এন্তেকালের কিছুদিন আগে আমাকে মাস দেড়েক আগে বলতেছে যে তুই বাড়ি গেলি একটু অমকটা একটু কথা বলে আসিস তো। ওদের সালিশ করতে করতে তো আমার সবই ওদেরকে দিয়ে দিলাম, গ্রামে যা আছে বাবার সম্পত্তি, যে এক একজনকে ঠান্ডা করার জন্য, কিন্তু এখন তো আর কিছু নাই, তারপরেও বেকা হয়। তো তুই একটু কথা বলে আসিস, বাড়ি গেলে ওর সাথে বলে আসিস, দেখ ওর একটু ঠিক করা যায় কিনা। তো এই যে যে তার ত্যাগের মানসিকতা, আজকে অনেক আলেম ওলামা আছে বা আমরা অনেক জ্ঞানী গুণী মানুষ আছি, বাট বাবার হকটুকু কিন্তু কেউ আমরা ত্যাগ করতে, এহসানের পর্যায়ে যেতে কি রাজি নেই। দুই হলো আবার ইনসাফও অনেক সময়কে আমরা করতে চাই না। এহসান তো দূরের কথা, ইনসাফটুকু করতে চাচ্ছি না। সেদিক দিয়ে আজকে যার জীবনী সম্পর্কে আলোচনা হচ্ছে, এটা আমার নিজের দেখা প্র্যাকটিক্যালি। উনি আমাকে এই কথাটাই বললেন যে আমার তো আর জমি নাই, ভাগ করতে করতে তো ওদের দিতে দিতে তো আমার সব শেষ, তারপরেও তো কথা শোনে না, তা তুই বাড়িতে গেলে তোর সাথে আলাপ করে ঠান্ডা করে আসিস। তো এই যে যে বিষয়গুলো, এটা ওনার মতো একজন মানুষের মধ্যে আমি দেখছি, এটা বিরল, এই জিনিসটি পাওয়া যায় না। ওনার জীবনযাপন, ঘর বাড়ি, যারা এখানে ভিতরে গেছেন, আমি অনেকবার গিয়েছি, তো যে কারণে ওটা দেখে আমি মাঝে মাঝে বলতাম যে সেজে ভাই আপনি এই জায়গায় এরকম আছেন কেন? তখন কি হবে, এত কিছু বানায় তৈরি করে এমন কিছু করে লাভ আছে? এই যে তার কথা, আমার তো ঘুম হচ্ছে এখানে, যে 7 তলায় ঘুমাচ্ছে সেও ঘুমায়, আমিও তো এখানে ঘুমাচ্ছে। এই যে যার চিন্তা ছিল, এটা আমাদেরকে সত্যি মানে আমাদেরকে অবাক করে যে এটা আমরা অনেকে আজকে পারি না। মাঝে কিছুদিন ওনার এইখানে কওমি মাদ্রাসার সম্ভবত মোহতামিমের দায়িত্ব ছিল। তো একদিন আমাকে বলতেছে, হেঁটে যাচ্ছে, আমি আবার মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, পিছনে যে দাঁড়ায় বলছে ভাই ওঠেন। তো উঠলো, উপজেলার সামনে নামলো, তো আমাকে দাঁড়ায় বলতেছে যে আমার দ্বারা এসব চলে না, অফিস থেকে বলেছে যে আপনার মতো হুজুর দিয়ে কওমি মাদ্রাসার মোহতামিমগিরি হবে না। কয় আপনি তেমন কিছু বোঝেন না, কয় যে আপনার কাছে সিল থাকে না, থাকে না, প্যাড থাকে না, কিন্তু ওগুলো এরকম পকেটে সবাই নিয়ে বেড়ায়, যেখানে যেটা প্রয়োজন হয় ওই সময় কী করে সিল প্যাড মেরে দেয়। ওনার বক্তব্য যে উনি আমাকে বলতেছে যে আমার অফিস থেকেও বলে যে আপনার মতো এত সহজ সরল সাদামাটা লোক দিয়ে কি মোহতামিমগিরি চলবে না। তার হাসতেছে, বলছে যে বল আমি এখন কি করি, তাহলে এ তো আমার দ্বারা হয় না। তো এই যে যে বিষয়গুলো, ওনার জীবনযাপনটা আসলে সত্যি আমাদেরকে যদি অনুসরণ করতে পারি, তাহলে আমাদের বিশাল চাওয়া পাওয়ার যে বাসনা, হালাল হারাম বাস বিচার না করে যেভাবেই আসুক না কেন, এটার যে চিন্তা চেতনা মানুষের মধ্যে কাজ করে, সেখান থেকে মনে হয় ওনার জীবনে দেখলে শিক্ষা নেওয়া যায়।